গোল পাল্টা গোল, লাল কার্ড আর উত্তেজনায় ঠাসা ম্যাচ। নির্ধারিত সময়ে হলো ড্র। অতিরিক্ত সময়ে জুলকুন্দের গোল গড়ে দিল ব্যবধান। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতে নিল বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কোনো গোল হজম না করে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পর ৭০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এর ঠিক ৭ মিনিট পরেই চুয়ামেনির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান তোরেস। এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ে বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ১১৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচের ভুল পাসে বল পেয়ে যায় জুলেস কুন্দে। বক্সের বাইরে থেকে কুন্দের নেয়া শট রিয়ালের জালের দেখা পায়। কুন্দের এই গোলেই কোপা দেল রের শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় রিয়ালের বেঞ্চ উত্তেজিত হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন ডিফেন্ডার রুডিগার, তবে সতীর্থরা তাকে থামান। এ সময় বেঞ্চ থেকে রেফারি বেনগোচেয়ারের দিকে কিছু একটা ছুঁড়ে মারা হয়, তবে কে ছুঁড়ে মেরেছেন তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। এরপর রুডিগারকে লাল কার্ড দেখায় রেফারি বেনগোচেয়ার। এর কিছুক্ষণ পর লুকাস ভাস্কেসকেও লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড আর উত্তেজনায় ঠাসা ম্যাচ। কোপা দেল রের শিরোপা জিতে নিল বার্সেলোনা।